মাঝে মাঝে ভালো মন্দ খেতে কার না ইচ্ছা করে, আর তার জন্যই আয়োজন করে ফেলেছিলাম একটা ছোটোখাটো ভুরিভোজের। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো রান্নাটা শুরু করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। আমি কিভাবে অল্প উপকরণে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো চিংড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপরে লবণ, হলুদ আর সামান্য মরিচ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আচ্ছা, আমার তো চিংড়ি মাছের মালাইকারি খুবই পছন্দের, আর তোমাদের আর কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে আমি বসিয়ে দিচ্ছি প্যান, আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এতে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোটা জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে এর মধ্যে আদা রসুন অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ। এরপর সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়া, জিরা বাটা আর লবণ। এরপর খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রাখলাম মশলাটা কষিয়ে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এগুলো ঢেকে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ, তার সাথে আমি অ্যাড করেছিলাম কিছুটা গুঁড়া দুধ। এরপরে আমি অ্যাড করে দিলাম 3টা কাঁচামরিচ। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ পর এখানে আমি অ্যাড করেছিলাম সামান্য চিনি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা। আবার ঢেকে রেখেছিলাম। ব্যাস কিছুক্ষণ ঢেকে রাখার পর এটা তৈরি। আর সর্বশেষ আমি অ্যাড করে দিয়েছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। ব্যাস তৈরি। এরপরে রান্না করলাম হচ্ছে মুরগির মাংস, বেগুন ভাজি আর হচ্ছে পোলাও। আর সাথে যেটা না হলে নয় সেটা হচ্ছে সালাদ। তো এই তো এরপরে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই খুব ভালোভাবে ক্লিপ নিতে পারিনি। আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।